আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা যারা আমেরিকা, কানাডা বা প্রবাসে আসেন, প্রবাসে আসার সাথে সাথে একটা জিনিস অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে টাকা ইনকাম করা। কারণ ধরুন আপনি দেশে যাবেন, সেজন্য আপনার যে একটা বিমান ভাড়া সেটা অনেক। এখানে প্রতিনিয়ত আপনাকে প্রচুর পরিমাণে ইনকাম করতে হয়, কারণ আপনার যে বাসা ভাড়া, আপনি যেই জায়গাটায় থাকবেন মাসের বাসা ভাড়াটা আপনাকে দিতেই হবে। দেশে আমরা নিজের বাড়িতে থাকি, এখানে প্রতি মাসে একটা খাবার খরচ রয়েছে, অর্থাৎ কন্টিনিউয়াস আপনাকে একটা ইনকামের মধ্যে থাকতে হবে। দেশে মনে করুন যে আপনি একটু বিপদে আছেন, একটা ফ্রেন্ডের কাছ থেকে টাকা ধার নিলেন, 10,000, 20,000 বা 50,000 আপনার চলে যাবে। কিন্তু এখানে যদি আপনার 1 মাস চাকরি না থাকে, তাহলে $3,000 থেকে $4,000 আপনার প্রয়োজন, খরচ। সো আপনি কারো কাছে চাইলেও কিন্তু সেটা ধার পাবেন না। তাই এখানে মানি ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আমেরিকা বা কানাডায় যদি আসেন, প্রথমেই আপনাকে এই জিনিসটা জানতে হবে যে কীভাবে এখানে টাকাটা খরচের চাইতে টাকাটা জমিয়ে রাখা যায়। কারণ এখানে খরচের অনেক জায়গা পাবেন। আপনি এখানে আসার সাথে সাথে আপনি ক্রেডিট কার্ড করবেন। ক্রেডিট কার্ড করতে না চাইলেও বাসায় ইমেল আসবে, নানা রকম অফার আসবে, আপনি ক্রেডিট কার্ড করবেন। সো প্রথম যে কাজটা করবেন, যে ক্রেডিট কার্ড এখানে করা লাগবেই, কারণ ক্রেডিট স্কোরের একটা ব্যাপার থাকে। আপনি ক্রেডিট কার্ডে খরচ করবেন, কিন্তু ক্রেডিট কার্ডে মাসে মাসে এটা পে করে দিবেন। কখনোই ক্রেডিট কার্ড একটার পর একটা ক্রেডিট কার্ড করবেন না, আর ক্রেডিট কার্ডে এক্সট্রা খরচ করতে যাবেন না। আর এক্সট্রা খরচ করার পর দেখা যায় যে মিনিমাম পেমেন্ট দিয়ে এটা শেষ করবেন না, খরচ করবেন, দিয়ে দিবেন। আপনার ক্রেডিট আপনার আয়ের সাথে যেন আপনার খরচটা সামঞ্জস্যপূর্ণ হয়। আপনি যেন হিসাব রাখতে পারেন, আমার আয় হচ্ছে এটা, আমি ব্যয় করবো এটা। ক্রেডিট কার্ড আপনাকে লিমিট দেবে $10,000, 2টা ক্রেডিট কার্ড করবেন, লিমিট হয়ে গেল $20,000, আরেকটা ক্রেডিট কার্ড করলে লিমিট হয়ে গেল $30,000। আপনার ইনকাম হয়তো $5,000, কিন্তু আপনার চাইলে এখন আপনি 5-এর দ্বিগুণ $10,000 এক মাসে খরচ করতে পারবেন। এরকমভাবে খরচের হাতটা বাড়াতে যাবেন না। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এটা। 2 নম্বর, ক্রেডিট কার্ড ছাড়াও দেখবেন অনেক লোনের অফার আসছে। আপনি যখনই এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে যাবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নানা রকম লোনের অফার দিবে, নানা রকম লোন, খুব কম পার্সেন্টেজ, ইন্টারেস্ট খুবই কম, বা অনেক সময় অনেক অফার থাকবে যে আপনি 1 বছর দেখা যায় কোনো ইন্টারেস্ট ফ্রি। সো এই লোনগুলা করতে যাবেন না, কারণ এক ক্রেডিট কার্ডে খরচ যদি করেন, লোন করার পর সেই লোন যদি আবার ঠিকমতো পে করতে না পারেন, আপনার লাইফ হেল হয়ে যাবে। আপনি কোনো কুল কিনারা পাবেন না, কারণ আপনি হয়তো অনেক বেশি খরচ করে ফেলেছেন, ওই অনুযায়ী কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। হঠাৎ করে তো আপনি হয়তো $1,000 বেশি ইনকাম করলেন মাসে, কিন্তু $5,000 তো হঠাৎ করে ইনকাম করতে পারবেন না। তাই কখনোই অতিরিক্ত পার্সোনাল লোন বা লোনের যে একটা ফাঁদ, সেই ফাঁদে যাবেন না। 3 নাম্বার হচ্ছে যে এই যে কেন আমি ক্রেডিট কার্ড বা লোনের ফাঁদ আপনাকে বলছি, কারণ এখানে অনেক দামি দামি গাড়ি আপনি চাইলেই কিনতে পারবেন। ওরা কিন্তু আপনাকে ইনস্টলমেন্টে দিয়ে দিবে, এটা এক ধরনের লোন। সো এইরকম গাড়ি যেটা আপনি এফোর্ড করতে পারবেন না, সেই দামি গাড়ি কখনো শো অফ করার জন্য কিনতে যাবেন না। আপনাদের যাদের ক্যাশ টাকা আছে, যারা এফোর্ড করতে পারেন, যাদের $50,000 রয়েছে বা $100,000 রয়েছে, আপনি চাইলেই দামি গাড়ি কিনেন, আপনার এটা এফোর্ড করতে পারবেন আপনি। কিন্তু লোনে কেনা, মাসে মাসে দেখা যায় $1,000 আপনাকে দিতে হবে। এই যে একটা মান্থলি একটা খরচের বোঝা নেওয়া বা ঋণের বোঝা নেওয়া। আপনি যখন একটা দামি গাড়ি কিনবেন, দামি গাড়ির কিন্তু ইন্স্যুরেন্স অনেক বেশি হয়, আপনার এটার মেনটেনেন্স কস্টও বেশি। ফলে এই যে একটা দামি গাড়ি যখনই আপনি কিনে ফেলবেন, তার মানে আপনি যেটা দেখা যায় আপনার সাধ্যের বাইরে, তখন এটাও কিন্তু একটা অতিরিক্ত আপনার টেনশনের কারণ হবে। এটা আপনার মানসিক শান্তির চাইতে মানসিক অশান্তি শুরু হয়ে যাবে। অর্থাৎ আপনি একটা হাতিপালা শুরু করবেন। নিজের বাসা ভাড়ার খরচ, খাওয়া খরচের বাইরেও আপনি যখনই একটা দামি গাড়ির পিছনে আবার এক্সট্রা খরচ দিবেন, দেখবেন এটা প্রায় বাসা ভাড়ার সমানই খরচ হয়ে দাঁড়ায়। ফলে অনেকেই কিন্তু আসার পর, যেহেতু সে খুব কম দামে কিনতে পারছে, যেহেতু এখানে মিনিমাম একটা টাকা দিলেই তারা গাড়ি দিয়ে দিচ্ছে, দেখানোর জন্য বা ইচ্ছে পূরণ করার জন্য অল্প বয়সী অনেকে এসেই এই ফাঁদটাতে পা দেয়। এটা কখনো করতে যাবেন না। 4 নাম্বার হচ্ছে যে আপনি যদি এই জিনিসগুলো করেন, তাহলে আপনি যদি এখানে সেটেল হতে চান বা বাড়ি কিনতে চান, যখন দেখবেন যে আপনি মানি ম্যানেজমেন্টটা পারেন না, আপনি ইনকামের চাইতে বেশি খরচ করে ফেলেন, তখন আপনি বাড়ির লোন পাবেন না। সো বাড়ি আপনি করতে পারবেন না। আমি আপনাদেরকে বলবো, বাড়ি কেনার আগে কখনো এই যে পার্সোনাল লোন, কার লোন বা ওই যে বিলাসিতা যেটা,
অর্থাৎ যেটা আমাদের মিনিমাম যে আমাদের চাহিদা রয়েছে জীবনযাপনের, খাদ্য, বস্ত্র, বাসস্থান, হ্যাঁ, তারপর হচ্ছে যে বিলাসী জিনিসগুলো চলে আসে। একটা গাড়ি আপনার এখানে লাগবেই, অনেক জায়গায় গাড়ি ছাড়া অচল, আপনি গাড়ি কিনবেন, কিন্তু দামি গাড়ি আপনি মার্সিডিজ বেঞ্জ কিনলেন, বা আপনি বিএমডাব্লিউ কিনলেন, বা আপনি টেসলা কিনলেন, এই যে দামি গাড়িগুলো যেটা হয়তো আপনি কয়েক বছর পরে আপনার এটা সাধ্যের মধ্যে চলে আসবে, কিন্তু না, আপনার এখনই লাগবে, আপনি শো অফ করার জন্য কিনে ফেলেছেন, এই জিনিসগুলো যখন করতে যাবেন তখন কিন্তু আপনি বিপদে পড়বেন। অনেকেই প্রথম দিকে আসার পর গুছিয়ে উঠতে পারে না, কারণ প্রথম দিকে এই ভুলগুলো করে ফেলে। তাই আমি আপনাদেরকে সতর্ক করছি, বা যারা আপনাদের সন্তানেরা আমেরিকায় আসছে তাদেরকে আপনারা সাবধান করে দিবেন, বা আপনারা যারা ইমিগ্রেন্ট হয়ে আমেরিকায় আসবেন, আসার পর এই জিনিসগুলো থেকে সতর্ক থাকবেন। এখানে খরচ করার অনেক উপায় রয়েছে, আপনি খরচের অনেক জায়গায় জায়গাটায় পাবেন। আরেকটা জিনিস হচ্ছে যে এই জায়গাটায় আসার পর অনেক জিনিসই আপনার ভালো লাগবে না প্রথম দিকে, অনেক জিনিস খারাপ লাগবে আমাদের। যেমন আমরা যেই দেশ থেকে আসি ছেড়ে যখন অনেকেই আসি নতুন একটা জায়গা, সো এই জায়গাগুলার বা এখানকার অনেক নেগেটিভ সাইড, সেই জিনিসগুলা বদনাম যদি আমি বলি, সেটা করতে যাবেন না কখনো, কারণ এখানকার পজিটিভ দিকগুলো আপনাকে বের করতে হবে, আর নেগেটিভ দিকগুলা সেটা হচ্ছে আপনাকে ওভারকাম করা জানতে হবে। আমরা অনেক সময় যেটা করি যে আমাদের এখানে আপনি যখনই দেখবেন যে একটা জায়গায় আপনি সেট হয়ে গিয়েছেন, কন্টিনিউয়াস লোকজন পার্টিতে যাচ্ছে, বা ছুটির দিন হলেই দেখবেন দাওয়াত, যত বেশি আপনি দাওয়াতে যাবেন, অবশ্যই আপনি দাওয়াতে যাবেন, কিন্তু আপনার সার্কেলটা যেন একটা লিমিটের মধ্যে থাকে, কারণ আপনার সার্কেল যখন বড় হবে দেখবেন আপনার ওই জিনিসগুলোতে আপনার ছুটির দিনগুলো চলে যাচ্ছে। আর যেটা হবে সেটা হচ্ছে যে ওখানে যত বেশি যাবেন দেখবেন তত বেশি সমালোচনা। আমরা যখন বিদেশে আসার পর আমরা কর্মঠ জাতি, আমরা এখানে অ্যাডজাস্ট করে ফেলি, আমরা এখানে অনেক দ্রুত সফল হয়ে যাই এই জায়গায় পরিশ্রমের মাধ্যমে, আল্লাহ তাআলা আমাদের সেই ক্ষমতা দিয়েছেন। কিন্তু আবার এই যে আমাদের দেশীয় যেই কিছু জিনিস, যে সমালোচনা করা, বদনাম করা, এই জিনিসগুলোও কিন্তু আমরা কন্টিনিউয়াস আমরা এটা করে থাকি। ফলে আপনি যত বেশি ওই জায়গাগুলোতে যাবেন দেখবেন যে তত বেশি আপনি মানুষের সমালোচনা করছেন বা মানুষের গীবত করছেন। ফলে আপনার অবশ্যই সার্কেল থাকবে, সার্কেল সিলেকশনটা ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি এখানে যে সার্কেলটা সিলেক্ট করবেন আসার পর, সেটা আপনার পরবর্তী জেনারেশনের ওদের অনেক কিছু নির্ভর করবে হচ্ছে যে আপনি কোন সার্কেলের মধ্যে আছেন, আপনি কোন জায়গাটার মধ্যে আছেন। এখানে অনেক ভালো জায়গা রয়েছে থাকার, প্রতিটা স্টেটেই প্রতিটা এলাকায় অনেক খারাপ জায়গা রয়েছে, অনেক জায়গা রয়েছে যেখানে আপনি আমাদের সংস্কৃতি আপনি পাবেন, বা আপনি যদি ইসলামী শিক্ষায় বাচ্চাদেরকে শিক্ষিত করতে চান সেই জায়গাগুলো রয়েছে। সো এই জায়গাগুলোতে অনেক সময় হয় কি যে স্যাক্রিফাইস করতে হয়। আমি অনেককেই দেখেছি যে কাজের জায়গা থেকে সে অনেক দূরে থাকে, হয়তো 1 ঘন্টা তার ড্রাইভ করে কাজের জায়গায় যেতে হয়। রিজনটা কি? রিজন হচ্ছে যে বাচ্চাদের ভালো স্কুলে পড়ানো বা একটা ইসলামিক এনভায়রনমেন্টের কাছাকাছি থাকা, কিন্তু তারা ফল পেয়েছে। অর্থাৎ যারা এই স্যাক্রিফাইসগুলো করে তারা ফল পায়। অর্থাৎ আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। সবসময় নিজের স্বার্থ এই জায়গাটায় দেখলে হয় না, পরিবারের স্বার্থটা বা ওই জিনিসগুলো অনেক সময় দেখতে হয়। এই জিনিসগুলো আমরা অনেক সময় প্রথম দিকে গুরুত্ব দেই না, কিন্তু সময়ের সাথে সাথে এই জিনিসগুলো গুরুত্ব দেওয়া উচিত। কারণ বয়সের সাথে সাথে আপনার অনেক কিছুই তখন পরিবর্তন হয়, বা অনেক আপনার টার্গেট বা আপনার লক্ষ্য পরিবর্তন হয়, কিন্তু আমরা চাইলেই কিন্তু পিছনে যেতে পারি না। তাই আগে থেকেই জিনিসগুলা হিসেব করা বা ক্যালকুলেশন করা সেটাই ইম্পর্টেন্ট। আমি জাস্ট এখানে আপনাদেরকে 5টি পয়েন্ট তুলে ধরার চেষ্টা করলাম, যে 5টি জিনিস আপনারা যখন বিদেশে আসবেন বা যারা বিদেশে আছেন 5টি জিনিস থেকে সতর্ক থাকবেন। বিশেষ করে যে মানি ম্যানেজমেন্টের এই বিষয়গুলো দেখবেন আপনার লাইফটা অনেক ইজি হবে। কিন্তু এটা যদি আপনি ঠিকভাবে ম্যানেজ না করতে পারেন, তাহলে আপনি এমন একটা চক্রের মধ্যে পড়ে যাবেন যে চক্র থেকে বের হওয়াটা আপনার কঠিন হবে। এবং অনেকেই এখানে আসার পর এই একটা ফাঁদে বা এই চক্রে পড়ে যায়, তখন তারা যত বেশি পরিশ্রম করুক বা যত বেশি কাজই করুক, তখন বের হতে পারে না বা বের হতে সময় লাগে। তাই আপনারা যারা নতুন অবস্থায় আসবেন, আশা করি এই জিনিসগুলো মাথায় রাখবেন। আজ এই পর্যন্তই। আর অবশ্যই আপনাদের যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় ইমেল করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।